শুভ সকাল বন্ধুরা, আজকে দিনটা একটু অন্যভাবে কাটাবো, তাই সকাল সকাল রওনা দিলাম নৈহাটি বড় মা দর্শনের উদ্দেশ্যে। মাঝপথে একটু ব্রেক নিয়ে কয়েকটা সেলফি তোলার পরে আবারও গাড়িতে চেপে বসলাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। কারণ নৈহাটি যেতে গেলে অনেকটা লংয়ে যেতে হবে। আমাদের গাড়িতে সময় লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা। আর আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, তাই রাস্তা আমাদের জানা ছিল না, কিন্তু আমাদেরকে প্রচুরভাবে হেল্প করেছিল আমাদের গুগল ম্যাপ। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেছি নৈহাটি বড়মা মন্দিরের কাছাকাছি। এখান থেকে একটা গঙ্গা আছে, সেই গঙ্গাতে আমরা নিজেদেরকে একটু করে শুদ্ধ করে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছেন গঙ্গাটা আপনারা। আপনাদের সুবিধার জন্য এখানে আর একটা কথা বলে রাখা ভালো, যারা যারা টানা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য গঙ্গার পাড়ে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও যারা ট্রেনে আসবেন তারা নৈহাটি স্টেশনে নেমে খুব বড়জোর 1.5 মিনিট লাগবে মায়ের মন্দির। এরপরে আমরা গঙ্গার পাড়ে একটা ছবি তুলে আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করে দেখলাম মায়ের আরতি চলছে। মায়ের আরতি সহ মাকে দেখে নিজেদের খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। সত্য কথা বলতে যতক্ষণ আমরা মায়ের মন্দিরের ভিতরে ছিলাম ততক্ষণ যেন মনের মধ্যে আলাদা 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 রকম একটা ফিলিংস হচ্ছিল। কথায় আছে বড় মা যাকে ডাকে সেই বড় মার দর্শন পায়, আর মনের ভক্তি ভরে ডাকলে বড় মা সাড়া দেয়। আপনারা যে মূর্তিটা এখানে দেখছেন, এই মূর্তিটা নিত্য পূজা হয় এবং এটা মন্দিরের ভিতরে স্থাপন করা আছে। এবং সবথেকে বড় যে মায়ের মূর্তিটা দেখেছেন সেটা বিসর্জন করে দেওয়া হয়। এরপরে আমরা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য যে প্রসাদ নিয়ে গেছিলাম সেইটা ঠাকুরমশাই আমাদের হাত থেকে নিয়ে মায়ের পায়ে একবার ঠেকিয়ে দিয়ে আমাদের হাতে তুলে দিল। এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির পথে রওনা দেওয়ার সময় শেষ ভিডিও ছোট ছোট করে যে ভিডিওগুলো করেছিলাম আমি, সেগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। শুভরাত্রি।